আগের ভিডিওটা ব্লক হয়ে গেছিলো, তাই জন্যে আবার করে শুরু করলাম আমরা সেকেন্ড ভিডিও। আগের ভিডিওটা ব্লক হয়ে গেল মিউজিক রাইটসের জন্যে। তো এখানে আমরা রয়েছি আর কি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 14th রাইজিং ডে সেলিব্রেশনের জন্য, যার জন্য একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট, এবং 8টা টিম সেখানে টেক পার্ট করেছে। কাশিরাম ময়দান ভিশন দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং প্রত্যেকে আমাদের লাইভটা একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আগে লাইভটা আমাদের ব্লক হয়ে গেছিলো, লাইভটা স্টার্টিংটা খুব সুন্দর স্টার্টিং ছিল, তা সত্ত্বেও আমাদের ব্লক হয়ে গেল, কারণ কিছু করার ছিল না। তো আবার নতুন করে আমরা লাইভ শুরু করলাম। তো সঙ্গে থাকবেন সবাই, একদম সরাসরি লাইভে আমরা। ভারতী ভলিবল ভার্সেস দিশাহারি সংঘ, দিশাহারি সংঘ ভার্সেস ভারতী ভলিবল ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট, যেটা হচ্ছে সেলিব্রেশন হচ্ছে 14th রাইজিং ডে সেলিব্রেশন অফ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেখান থেকে আমরা সরাসরি লাইভে, আপনারাও যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। সকাল সকাল প্রত্যেককে ওয়েলকাম আমাদের লাইভে। মোট 8টি টিম টেক পার্ট করছে এই ফুটবল টুর্নামেন্টে। প্রথম ম্যাচ চলছে ভারতী ভলিবলের সঙ্গে দিশাহারি সংঘ ভার্সেস ভারতী ভলিবল। শট নিচ্ছেন দিশাহারি সংঘ, শট নিয়েছেন, বল পজিশনে পেয়েছে, কিক নিল কিন্তু গ্রাউন্ডে হয়নি, ওপার থেকে বেরিয়ে গেছে, শট ওপারে গেছে। আবার বল গ্রাউন্ডে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে দিশাহারি সংঘ। অ্যাটাকে যাচ্ছে দিশাহারি সংঘ, কিন্তু ডিফেন্স করেছেন, গোলের জাজ কাছে এবং গোল, এবং গোল গোল দিশাহারি সংঘর একজন প্লেয়ার উন্ডেড হয়েছেন। ভালো জোরে লেগেছে আর কি, গোল করেছেন কিন্তু ভালো জোরে লেগেছে। একজন উন্ডেড হয়ে গেছেন আর কি, একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একজন প্লেয়ার উন্ডেড, তার জন্যে মেডিক্সরা গেছেন সবাই। ভালো লেগেছে আর কি, বেশ জোরেই লেগেছে, তো তার জন্যে সব মেডিক্সরা ওখানে গেছেন। তো আপনারা সঙ্গে থাকুন, টুর্নামেন্টে যা চলছে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। সামনে একজন উন্ডেড হয়েছে কিন্তু গোল করেছেন, গোল হয়েছে। তো এখন দিশাহারি সংঘ 1-0 গোলে এগিয়ে আছেন। ভারতী ভলিবল এইমাত্র একটি সুন্দর গোল দিশাহারির তরফ থেকে। এখন দিশাহারি সংঘ 1-0 গোলে প্রেজেন্ট স্কোর 1-0। দিশাহারি 1 গোলে এগিয়ে রইল ভারতী ভলিবল ক্লাবের পক্ষ থেকে।
আগে ভিডিও দিল ব্লক করে। এইমাত্র একটি সুন্দর গোল আমাদের রেফারি আমাদের ভীষণ অ্যাক্টিভ, সুন্দর রেফারি করে চলেছেন। ড্রেসিং ডে সেলিব্রেশন উপলক্ষে কমিশনারেটের 14 আজকের যে 8টি টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রথম খেলা চলছে ভারতীয় ফুটবল ভার্সেস দিশারি ক্লাব। এখানে দিশারি ক্লাব তো দিশারি 1 গোলে এগিয়ে, 1-0 গোলে এগিয়ে। ভারতী ভলিবল ভার্সেস দিশারি সংঘ টুর্নামেন্ট হতে চলেছে আজকে কাশিরাম মাঠে। আপনারা যে ড্রেসিং ডে সেলিব্রেশন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আজকের ফুটবল টুর্নামেন্ট, একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট, এবং সেটা করছে হচ্ছে অপূর্ব খেলা চলছে। পুলিশ স্টেশন থেকে এই ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছে। কাশিরাম মাঠ অ্যাটাকিং ভঙ্গিতে রয়েছেন ভারতী সংঘের প্লেয়াররা, চাইছেন ভারতী গোল সমতা, খেলায় সমতা ফিরিয়ে আনার দুর্দান্ত প্রচেষ্টা। ডিফেন্ড করে চলেছে পনেরো মিনিট করে দুটো হাফে আমরা খেলা চালাবো। সময় খুবই সংক্ষিপ্ত, দুটি টিমই এগিয়ে চলেছে, দুটি টিমই খেলা চলছে। বিজয় ছিনিয়ে নেওয়ার মরিয়া প্রচেষ্টা। 3 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা শট নিয়ে এসে ভারতী ভলিবলে দিকে খেলা চলছে। ভারতী তবে একটা জিনিস না বললেই নয়, আমাদের আইসি বিজন ভলিবল এবং আমাদের সংঘদ্বীপ প্রধান হয়ে যাচ্ছে, কিন্তু এরা যেভাবে খেলাটাকে তৈরি করেছে টুর্নামেন্টটাকে, তার জন্য তারা সত্যি তাদের ধন্যবাদ না দিয়ে পারা যায় না। এত সুন্দর একটা মাঠের পরিবেশ তৈরি করেছে, খেলার পরিবেশ তৈরি করেছে। ধন্যবাদ আইসি বিজনকে, সংঘদ্বীপ প্রধানকে। আমরা আশা করব শেষ অবধি ওনারা এরকম ভাবেই আমাদের সঙ্গে, দুর্গাপুর থানার সঙ্গে থাকবেন। কাটটা দিতে হবে, ওরে শেষ করতে পারিনি এখনো আছে না। ওরে বাপ রে, ওটে প্যাকেট ঠিক এত বড় প্যাকেট, আর ভিতরে সব বেবি সাইজ। যেখানে ফুটবল ম্যাচে না নিয়ে যায়, তার মানে এটা কি ভারতের খেলার ছন্দ কিন্তু খুবই ভালো, সুন্দর ছন্দে খেলে চলেছে। খেলায় সমতা ফিরিয়ে আনার চেষ্টা। উল্টো দিকে দিশারি সংঘ চেষ্টা করছে যাতে গোলের সংখ্যা আরো বাড়ানো যেতে পারে। হ্যান্ডবল দুটি টিমই অত্যন্ত প্রাণোচ্ছল ভাবে খেলে চলেছে। ভারতী সংঘের যে ব্যালেন্স আমরা মাঠে দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে সেই ধরনের কিন্তু দিশারি সংঘকে পাচ্ছি না। কিন্তু দিশারি সংঘ এখনকার রেজাল্ট অনুযায়ী 1 গোলে এগিয়ে আছে। খুব সুন্দর পাস দিয়ে খেলা হচ্ছে ভারতী সংঘের। 15 মিনিট করে এক একটি হাফ আমরা খেলবো। সময় খুবই সংক্ষিপ্ত। 1-0 গোলে এখনো এগিয়ে দিশারি সংঘ। চান্সে পেয়ে গেল, কিছু করার নেই, সুন্দর গোলটা করে গোল শোধ করা খুব কঠিন।
দুর্গাপুর সিটি ডট করে আর ইয়ে খাস বার্তা খাস বার্তা আর দুর্গাপুর সিটি ডট কম ডট ইন আসানসোল খবর 14th রেজিং ডে সেলিব্রেশন উপলক্ষে আজকের এই টুর্নামেন্ট নকআউট টুর্নামেন্ট 8টি টিমের দুর্গাপুর থানার অন্তর্গত দারুণ উড়ন্ত বল রক্ষা করলেন দুরন্ত গোলকিপার আমাদের ভারতী সঙ্গের দুর্দান্ত একদম বাজ পাখির মতো উড়ে গিয়ে বলটি রক্ষা করলেন দুর্দান্ত সেভ আবার বল উঠে দিশারি সঙ্গ রক্ষা করলেন চলছে খেলা আবার মিউজিক দিয়ে দিচ্ছে মিউজিক দিলেই সমস্যা গানটা বাজে না ভয়েস দিতে তাহলে কিছু হবে ভারতীয় সংঘ বল নিয়ে আবার উঠছে এই দিশারি সংঘ সুন্দর সুন্দর চেষ্টা ছিল কিন্তু বল রক্ষা করে আবার পাঠিয়ে দিল দিশারি সংঘের দিকে ভারতীয় সংঘের একটা ব্যাপার কিন্তু খুব ভালো লাগছে ওরা মাঠের মধ্যে কিন্তু খেলা খুব সুন্দর ছন্দে সুন্দর পাস দিয়ে খেলে চলেছে সুন্দর সুযোগ ছিল বল বার করে দিল মাঠের বাইরে কর্নার হবে কেউ একজন বলটা আনতে যাবে সুন্দর খেলা জমে উঠেছে কাশিরাম মাঠে আজকের টুর্নামেন্টের প্রথম খেলা দিশারি সংঘ ভার্সেস ভারতী ভলিবল গোল রক্ষা করলেন বল ছুড়ে দিলেন আবার সেন্টারের দিকে দিশারি সংঘ এগিয়ে চলেছে বল নিয়ে সুন্দর চেষ্টা ছিল কিন্তু বল উড়ে গেল গোলকিপার মাথার উপর দিয়ে বাইরে মাঠের বাইরে নাহলে 2-0 হওয়ার চান্সেস ছিল একদমই কাউন্টার অ্যাটাকে খুব ভালো খেলে চলেছে কাউন্টার অ্যাটাকে খুবই ভালো খেলে চলেছে দিশারি সংঘ ভারতী ভলিবল চেষ্টা করছে সেটাকে মেকআপ করার আলাদা ইয়ে আচ্ছা আমার কাছে ওয়্যার দিয়ে কি সুবিধা হবে না ওয়্যারলেস সুবিধা আমি বাকিদেরও বলে দিচ্ছি গোলকিপার একটু উন্নত হয়েছে দেখতে পাচ্ছি আমরা অপেক্ষা করছি বলবে যে স্যার বলে দিচ্ছেন আপনাদের ব্যবস্থা করে দিচ্ছেন সুন্দর পাস দিয়েছে কিপার বল তুলছে ডান সাইড থেকে খেলা চলছে হাফ টাইম হয়ে গেল
এবং হাফ টাইমের মধ্যে শেষ। এই সময় কি করবো, বন্ধ করবো? ফার্স্ট হাফের 15 মিনিট আমরা সম্পূর্ণ করলাম। মিউট করলে ইয়ে হয় না। খেলায় দিশারি সংঘ 1 গোলে এগিয়ে ভারতী ভলিবল টিমের থেকে। আবার লাইভে মুশকিল হচ্ছে পরের খেলা এই মিউজিক গুলোতে আজাদিন স্পোর্টিং কপিরাইট ক্লাব পেয়ে যাওয়ার ভার্সেস চান্সেস থাকে। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের রেজাল্ট হচ্ছে রেডি থাকার জন্য 1-0 অনুরোধ বলে এগিয়ে করব। আছেন। 1-0-তে রেফারি অফিশিয়ালসরা যারা আছেন তাদেরকে দেখে নিলাম আমরা। অংশ আমরা পেরোলাম, প্রথম হাফ আমরা পেরোলাম। ফার্স্ট হাফে সেকেন্ড হাফের দিকে আমরা যাব। 1-0-তে এগিয়ে দিশারি সংঘ এবং 5 মিনিট ব্রেক, এরপর সেকেন্ড হাফের খেলা। ভারতী ভলিবল এক গোলে পিছিয়ে দিশারি সংঘ দিশারি ক্লাব বেলাচিতি 1 গোলে 1 গোলে এগিয়ে এখনো পর্যন্ত ভারতী চলছে। ভলিবলের তরফ সেটাই আমরা সরাসরি দেখে যাচ্ছি। মিউজিক কপিরাইট আবার সম্ভাবনা আছে, কপিরাইট একই কপিরাইটেড মিউজিক বারবার চলছে, আর সেটারই আমাদের সবথেকে বড় ভয় কপিরাইটটা পড়ে যায়। তো আমরা একটু পেছনটা দেখাই, পেছন দিকটা সামনে রয়েছি আমরা, এবং পেছন দিকটা একটু দেখিয়ে নিই আপনাদের। তো আমরা মুশকিল হচ্ছে যে একদম এই যে মিউজিকটা জোরে বাজিয়ে দিয়েছে, পুরো এত জোরে মিউজিকটা ধরে নেওয়ার চান্সেস খুব বেশি। পুলিশ কমিশনারেটের মুশকিল 14th রেজিং ডে উপলক্ষে আসানসোল পুলিশ কমিশনারেটের 14th রাইজিং ডে ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ বাই দুর্গাপুর পুলিশ স্টেশন, আমরা সেটার জন্য আমরা স্টেজে রয়েছি এবং চলছে আমরা সেটা সরাসরি দেখতে পাচ্ছি ভারতী আপনাদের। ভলিবল ভার্সেস দিশারি ক্লাব। দিশারি ক্লাব 1-0 গোলে এগিয়ে ভারতী ভলিবলের থেকে। তো পরবর্তী খেলা এখানে আজাদিন স্পোর্টিং ক্লাব ভার্সেস রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, আচ্ছা এনহান্সমেন্ট, ভয়েস এনহান্সমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ডটা মিউট করার কোনো অপশন দেখতে পাচ্ছি না আমরা। সাউন্ড মিউটের কোনো অপশন নেই দেখছি। তো হয় লাইভটাকে এবার বন্ধ করতে হয় হয়তো আমাদের, কিন্তু কিছু করার নাই, চলছে দেখে নিলাম। আর পুরো মিউজিকটা চলছে, 1-0 গোলে জাস্ট এগিয়ে আছে এবং আমরা সেই টুর্নামেন্টটা সরাসরি দেখে নিচ্ছি। রেফারেন্স অফিসিয়ালস 14th রাইজিং ডে অফ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজড বাই দুর্গাপুর পুলিশ স্টেশন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 14th রাইজিং ডে, যেটা নিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট চলছে, এবং সেখান থেকে আমরা সরাসরি রঘুকন দাস দেখতে পাচ্ছি, দামান থেকে দেখছেন সহদেব বাদ্যকার। এই খেলাটা কোথায় হচ্ছে? কাশিরাম মাঠ বিজন দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে আমরা। এখানেও কমেন্টস পড়েছিল আগেরটা তো দেখছি, কিন্তু কমেন্টসগুলো আমরা পড়ে নিতে পারিনি, আপনাদের মার্জনা করবেন, সবার কমেন্টস আমরা পড়ে নিতে পারিনি। খুব সুন্দর হয়েছে বলে দিয়েছেন দুর্গাপুর বিধাননগর প্রপার্টি। তো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড নাউন্সটাকে আমরা এরাজ করতে চাইছি, সেই জন্য আমি কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি যাতে কপিরাইটটা না পড়ে আর কি। না বললেই কপিরাইট পড়ে যাবে, কথা না বললেই কপিরাইট পড়ে যাওয়ার চান্সেস আছে, আর সেই ভয়ে আমরা কনস্ট্যান্ট আমি কমেন্ট্রির মতন চালিয়ে যাচ্ছি আর কি। একটু কমেন্ট্রি বন্ধ করলেই কপিরাইট পড়ে যাওয়ার চান্সেস আছে, কিন্তু আপনারা সঙ্গে থাকুন, নালে আমরা লাইভটা হাফ টাইমের পরেরটাকে আলাদা লাইভে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু একটা লাইভ না হলে ঠিক পোষায় না, মাত্র 10 মিনিটের ব্রেক আছে শুনলাম, 10 মিনিটের ব্রেকের মধ্যেই আবার টুর্নামেন্ট শুরু হবে। ব্রেক কতক্ষণের আছে? 5 মিনিট, 5 মিনিটের মাত্র ব্রেক আছে, আবার 5 মিনিটের ব্রেকের পরেই আবার শুরু হবে নেক্সট খেলা। আর আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে যাতে আমরা এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। অবশ্যই সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন। তো সাউন্ডটা কেমন আসছে একটু জানাবেন আপনারা সবাই। একটু সাউন্ড ক্র্যাক হচ্ছে মনে হচ্ছে, তো ওটা একটু তো
বেসটা কম আছে তোমার ইয়েতে কর্ডলেসে বেসটা ধরে এটা বেসে ফিনান্স করা আছে না। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। তো সরাসরি লাইভে রয়েছি আমরা, আপনাদের সঙ্গেও আমরাও জানাচ্ছি 14th রাইজিং ডে সেলিব্রেশন অফ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়ান ডে, তার জন্য একটা ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছে কাশিরাম গ্রাউন্ড বি জোন দুর্গাপুর 5। এই টুর্নামেন্টে অর্গানাইজ করছে দুর্গাপুর পুলিশ স্টেশন। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে অবশ্যই মেনশন করবেন এবং আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। সঙ্গে রয়েছি, থাকবো আপনাদের সঙ্গে, আমরা প্রত্যেকের নামগুলো পড়ে নেব। যারা যারা রয়েছেন দেখি নামগুলো। খোকন দাস কানেক্ট হয়ে গেছেন। কোথায় হচ্ছে খেলাটা? কাশিরামের মাঠ, বিজন গ্রাউন্ড, কাশিরাম মাঠ। মহিষ কাপুরের রোটারির পরেই কাশিরাম গ্রাউন্ডটা একদম স্টার্টিং হচ্ছে, যেটা তিলক থেকে নিচে নামলে বা শরৎচন্দ্র থেকে নিচে নামলে। এই খেলা হচ্ছে কোথায়? বিজন দুর্গাপুর 5। তো আমরা গ্রাউন্ডে অলরেডি দেখছি প্লেয়ার্সরা নেমে গেছে। 5 মিনিটের ডিফারেন্সেই মধ্যে প্লেয়ার্সরা নেমে গেছে। 15 মিনিট করে এক একটা সাইডে খেলা হবে আর মাঝখানে 5 মিনিটের ব্রেক থাকবে। তো অলরেডি রেফ এবং অফিসিয়ালসরা নেমে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছি কাশিরাম গ্রাউন্ড খেলা স্টার্টিং হবে। সাইড চেঞ্জ হয়ে গেল, ভারতী ভলিবল উল্টো দিকে গেল আর কাশিরাম আর ওদিকে দিশাহারি সংঘ উল্টো দিকে গেল। কাশিরামের মাঠ, এখানে এই ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে। জাস্ট স্টার্ট হবে, সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে আর আমরা রয়েছি কাশিরামের মাঠ থেকে, যেখানে চলছে এই নকআউট ফুটবল টুর্নামেন্টটা। ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট। মোট 8টি টিম টেক পার্ট করেছে এই টুর্নামেন্টে এবং আমরা সেটাকে সরাসরি লাইভে তুলে ধরছি। মোট 8টি টিম টেক পার্ট করেছে। প্রথম খেলা চলছে দিশারি সংঘ এবং ভারতী বল, আর এদিকে সেকেন্ড খেলা হবে আজাদিন ভার্সেস দুর্গাপুর হিরোজ, থার্ড হবে তানসেন ভার্সেস আমরা কজন এবং ফোর্থ হবে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ভার্সেস দুর্গাপুর পুলিশ। খেলা শুরু হয়ে গেছে ভারতী ভলিবলের থেকে। ভারতী ভলিবলের চেষ্টা থাকবে খেলায় সমতা ফিরিয়ে আনার এবং প্রথমে শট দিয়েছিল, কিন্তু একটা জিনিস বলতেই হবে যে ভারতী ভলিবলের যে খেলার ছন্দ মাঠের মধ্যে তা সত্যিই খুব ভালো। খুব সুন্দর তারা নিজেদের মধ্যে বল পুরো বাইরে করে দিচ্ছে, কারণ তো ওনারা জানেন যে বল একদম মাঠের বাইরে চলে গেছে। তো অলরেডি গ্রাউন্ডের বাইরে গেছে, বল উড়িয়ে দিচ্ছে ডিফেন্স করার জন্য দিশারি সংঘ, কিন্তু অ্যাটাক করে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকে খেলবার চেষ্টা করছে। তো কাউন্টার অ্যাটাকে চলছে, তুলছে ভারতী ভলিবল, অ্যাটাকে যাচ্ছে ভারতী ভলিবল, অ্যাটাকে যাচ্ছে, সমতা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু রেফারি ফাউল দিয়েছেন বোধহয়, কর্নার কিক দিয়েছে। তো খেলা চলছে, মোট 8টি টিমের খেলা। ফাউল হয়েছে, মানে ফাউল ফ্রি কিক দিয়েছে। মোট 8টি টিমের খেলা। দিশারি সংঘ ভার্সেস ভারতী ভলিবলের খেলা চলছে। 100 গোলে দিশারি সংঘ এগিয়ে, আর ভারতী ভলিবল সমতা ফেরানোর চেষ্টা করছে। প্রথম খেলার দ্বিতীয়ার্ধ খেলা চলছে। প্রথম খেলার দ্বিতীয় খেলা হবে আজাদিন ভার্সেস দুর্গাপুর হিরোজের, থার্ড হবে তানসেন ভার্সেস আমরা কজন, ফোর্থ হবে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ভার্সেস দুর্গাপুর পুলিশ। তো খেলা চলছে, ফাউলের শট নিচ্ছে ভারতী ভলিবলের চেষ্টা থাকবে
খুব সুন্দর শটটা নিয়েছিল, কিন্তু একটু নিচে রাখতে হতো, জাস্ট একটু উপর থেকে বেরিয়ে গেল বলটা। ভারতীয় ভলিবল খেলায় সমতা ফেরানোর চেষ্টা করছে, আর সেই চলছে। এবং সেই পুলিশ ডে উপলক্ষে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং বিজন আইসির ব্যবস্থাপনা এবং অবশ্যই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, দুর্গাপুর পুলিশ স্টেশন সম্পূর্ণ সহযোগিতায় এই টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচ এই মুহূর্তে চলছে। কাশিরাম ময়দান থেকে আপনারা সেই খেলাই দেখছেন। মুখোমুখি এই মুহূর্তে ভারতীয় ভলিবল ক্লাব ভার্সেস আইএন দিশারি সংঘ। এই মুহূর্তে প্রথম খেলা দ্বিতীয়ার্ধের চলছে, সেখান থেকে আইএন দিশারি সংঘ তারা অ্যাডভান্টেজে রয়েছে 1 গোলের। অন্যদিকে ভারতীয় ভলিবল ক্লাব তারা এখনো পর্যন্ত স্কোরের কোন রকম পরিবর্তন ঘটাতে পারেনি। তবে স্কোর পরিবর্তন করে খেলায় সমতা ফেরানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় ভলিবল ক্লাব। সুন্দর ছোট্ট ছোট্ট পাস খেলে আক্রমণের জন্য উঠছিল, কিন্তু ওখান থেকে বল চলে গেছে প্রতিপক্ষের দিকে। এদিকে আর একবার আক্রমণ থাকলে পরেও কিন্তু খুব একটা যে রেজাল্ট এসছে সেটা নয়। সরাসরি এই মুহূর্তে আবারও গোলরক্ষক, তার কাছে বল, সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল বাড়ালে পরেও কিন্তু সুবিধা হয়নি। 1-0 স্কোর লাইন এই মুহূর্তে। দিশারি সংঘ নীল জার্সিতে রয়েছে, তাদের খেলোয়াড়দের পায়ে এই মুহূর্তে বল, সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 7 আক্রমণ করার চেষ্টা থাকতে পরেও খুব একটা যে সুবিধা হবে সেটা নয়, কিন্তু সেখান থেকে তাদের প্রতিপক্ষ খেলোয়াড় ভারতীয় ভলিবল তারা বল ছিনিয়ে নেয়। 1-0 এই মুহূর্তে স্কোর লাইন। এই মুহূর্তে আপনারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট 14th রাইজিং ডে উপলক্ষে বিজন আইসির পরিচালনা এবং দুর্গাপুর পুলিশ স্টেশনের সম্পূর্ণ সহযোগিতায় এই ফুটবল ম্যাচ আপনারা দেখছেন কাশিরাম ফুটবল গ্রাউন্ড থেকে। এবং এরপর আরো অনেকগুলি ম্যাচ রয়েছে, যারা আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, ম্যাচ অফিসিয়ালস, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনকে। এদিকে ফাউলের বাঁশি বাজিয়েছেন ম্যাচ অফিসিয়ালস। ফ্রি কিক থাকবে ভারতীয় ভলিবলের অনুকূলে, সেখান থেকে তারা স্কোরের পরিবর্তন ঘটাতে পারে কিনা সেটাও দেখার। বড় শট ছিল, কিন্তু পোস্টের পাশ দিয়ে অনেকটা বাইরে চলে যায়। রবিবাসরীয় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে চলছে।
এবং আমাদের পরবর্তী খেলা আজাদিন স্পোর্টিং ক্লাব ভার্সেস দুর্গাপুর হিরোজ। দুটো দলকে আমরা রেডি থাকার জন্য অনুরোধ করব। সেকেন্ড ম্যাচ আজাদিন স্পোর্টিং ক্লাব ভার্সেস দুর্গাপুর হিরোজ। দুটো দলকে রেডি থাকার জন্য রিকোয়েস্ট করছি। আবারও ভারতী ভলিবল, তাদের পায়ে বল রয়েছে এই মুহূর্তে। সেখান থেকে যদিও বল ছিনিয়ে নিয়েছে আইএন দিশারির সঙ্গে, একেবারে বাঁ প্রান্ত ধরে আক্রমণের চেষ্টা এবং খুব কাছাকাছি সেখান থেকে ফিরে আসতে হয়েছে। একটা সুন্দর সুযোগ আইএন দিশারির সঙ্গের কাছে ছিল, কার্যকর করতে পারলো না। এদিকে একটা সুন্দর আবারও কিন্তু ভলিবল উঠে আসছিল প্রতিপক্ষের ঘরে একেবারে আক্রমণ সারানোর জন্য। এই মুহূর্তে আবারও বল পেয়ে গেছে নীল সাদা জার্সিদারি ভলিবল ক্লাব। সেখান থেকে ব্যাক ফরওয়ার্ড টু গোলকিপার, ওখান থেকে বড় একটা পাস ছিল। এদিকে কিন্তু খেলা একেবারে জমে উঠেছে, কারণ এই মুহূর্তে স্কোর লাইন 1-0। ভারতী ভলিবল জার্সি নাম্বার 15 বাঁ প্রান্ত ধরে আক্রমণ সারানোর চেষ্টা। সেটা থেকে তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল এখনো পর্যন্ত তারা নিজেদের দখলে বল রাখতে পেরেছে। এই মুহূর্তে আক্রমণের চেষ্টা এবং সেখান থেকে অফসাইডের ফাঁদে পড়ে যেতে হলো। এগোচ্ছিল খুব সুন্দর, কিন্তু খেলোয়াড়দেরকে নজর রাখতে হবে, এখানে অফসাইড রয়েছে। অফসাইডে বাঁশি বেজে ওঠে এবং চলমান খেলায় তাকে থমকে যেতে হয়। এই মুহূর্তে আবার আইএন দিশারির সঙ্গে জার্সি নাম্বার 7, তার পায়ে বল রয়েছে, কিন্তু কাছাকাছি তোর সতীর্থ খেলোয়াড় না থাকাতে হয়তো একটু সমস্যা হতে পারে। অনেকটা উপরে ভাসানো বল, চেষ্টা রিসিভ করে আক্রমণের চেষ্টা। ভারতী ভলিবল, তাদের কাছে বল রয়েছে। এই মুহূর্তে আবারও আক্রমণ অনেকটা উপরে উঠে এসছে বল নিয়ে ভারতী ভলিবলের খেলোয়াড়। না, এখান থেকে সম্ভব হলো না। লক্ষ্যটা ছিল খুব সুন্দর, গোল পোস্ট, কিন্তু বল অনেকটা বাইরে চলে যায়। আরো একটা সুন্দর আক্রমণ, অসাধারণ কিছু। এক্ষেত্রে ডান পায়ের স্ট্রাইক, যদি বল জালে জড়িয়ে যেত তাহলেই হয়তো স্কোর বেরিয়ে আসতো, কিন্তু এখান থেকেও সম্ভব হয়নি। পোস্টের বেশ কয়েকটা ইঞ্চি পাস দিয়ে বল একেবারে সরাসরি মাঠের বাইরে চলে যায়। শট নিলো, কিন্তু ভলিবল অ্যাটাক করছে ছোট ছোট ছন্দে, পাশে খুব সুন্দর ভলিবল খেলে যাচ্ছে, কিন্তু ডিফেন্ড করে চলেছে, ভালো ডিফেন্ড করছে। 1-0 গোলে এগিয়ে থাকা দিশারি সংঘ। দিশারি সংঘ এসে গেছে। এগোচ্ছে কাউন্টার অ্যাটাকে, গোলকিপার অব্দি উঠে এসেছিল, কাউন্টার অ্যাটাকে দিয়ে দিয়েছে পাস। ভলিবল কিন্তু ওয়ান টাচে ভালো খেলে চলেছে, কিন্তু গোল শোধ করা, দিকে ডিফেন্স করে চলেছে, দিকে
1-0 গোলে এগিয়ে থাকা দিশারি সংঘ। সাইড গোলকিপার অব্দি উঠে এসছে। ফাইনাল খেলায় সমতা ফেরানোর চেষ্টা করছে, মরিয়া চেষ্টা। দ্বিতীয়ার্ধের খেলার সময় খুব বেশি কিন্তু আর বাকি নয়, লাস্ট যেটুকু সময় বাকি হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চেষ্টা থাকছে একেবারে। চলছে গোলকিপার অব্দি উঠে এসছে। ভারতীয় ভলিবল মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে খেলায় সমতা ফেরানোর। এই মধ্যে ওপেন নেট এবং এক্ষেত্রে ব্যাট লাক। একটা সুন্দর সুযোগ ছিল, ওপেন নেটকে কার্যকর করার চেষ্টা করেছিল। ওপেন নেটে দ্বিতীয় গোল হয়ে গেল। ওপেন নেট ছিল 2-0 হয়ে গেল। হয়নি ওপর দিয়ে বেরিয়ে গেল। একটুর জন্য বেঁচে গেছে আর কি। এই মুহূর্তে আরো একটা স্কোর কিন্তু হয়ে যেতে পারতো। গোলকিপার বল তুলেছে কিন্তু একটুর জন্য আর হলো না। সুন্দরভাবে খেলা জমে উঠেছে, ভারতীয় ভলিবল। এই মুহূর্তে একেবারে একটা গোল্ডেন অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ একটুর জন্য বেঁচে গেছে, আর সেটাকে কিন্তু তারা মিস করে চলে গেছে। কারণ একদিকে আমরা দেখলাম যে একটা ওপেন নেট বল সুন্দরভাবে একবারে স্ট্রেট গিয়ে কিন্তু বারের ওপর দিয়ে বেরিয়ে গেল। কারণ এখানে কিন্তু গোলকিপারও ভেবেছিল হয়তো বল জালে জড়িয়ে গেছে, সেখান থেকে ভগবান রক্ষা করেছে। অন্যদিকে আরো একটা সুন্দর অপরচুনিটি ছিল, সেটাও বল জালে জড়ায়নি, তাহলে হয়তো খেলার সমতা ফিরে আসতো, বাট সেক্ষেত্রেও হয়নি। এখনো পর্যন্ত স্কোর লাইন আইএন দিশারি সংঘ 1, ভারতী ভলিবল 0। ভারতীয় ভলিবল ক্ষমতা ফেরানোর পূর্ণ চেষ্টা করে চলেছে। গোলে শট নিতে হবে, শট নিতে পারছে না, আর পুরোপুরি ডিফেন্ড করে চলেছে। ডিফেন্ড করছে 1-0 গোলের কে এগিয়ে থাকা দিশারি সঙ্গে ডিফেন্ড করে চলেছেন নিজেদেরকে। আর ভারতীয় ভলিবলের আপ্রাণ চেষ্টা সমতা ফেরানোর, এবং খেলার আর সামান্য কিছু সময় বাকি আছে। প্রথম হাতেই গোল করে দিয়েছিল দিশারি সংঘ, তাই 1-0 গোলে দিশারি সংঘ এগিয়ে আছে। আর এদিকে ভলিবল ভালো খেলেও কিন্তু কিছু করে উঠতে পারছে না, কারণ হচ্ছে সমতা ফেরাতে পারছে না। একটা লুজ হয়েছে, ব্যাস কাউন্টার অ্যাটাকে এগোচ্ছে দিশারি সংঘ, কাউন্টার অ্যাটাকে এগোচ্ছে, কিন্তু গোল দেশের সংঘ পায়নি। একটার পর একটা সুন্দর সুযোগ কিন্তু পরপর মিস হচ্ছে দিশারি সংঘ। কিভাবে সুযোগগুলো আসছে, একটু যদি বল কয়েকটা ইঞ্চি এদিক প্লেসমেন্ট হয় তাহলেই কিন্তু অনায়াসে রেজাল্ট বেরিয়ে আসে, আরো কয়েকটা স্কোর পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সমস্যা হয়ে যাচ্ছে, এবং এখান থেকে আবারও অফসাইডের ফাঁদে পড়তে হয়েছে। 1-0 এখনো পর্যন্ত স্কোর লাইন। সময় আর খুব বেশি নয়, ধীরে ধীরে কিন্তু সময় শেষের দিকে এগোচ্ছে শেষের দিকে, আর এদিকে এগিয়ে চলেছে সমতা ফেরানোর জন্য ভারতীয় ভলিবল অ্যাটাক করছে, কিন্তু বল দিল চলে কাউন্টার অ্যাটাকে সুযোগ নিয়ে চলেছেন। এই মুহূর্তে আবারও একটা সুযোগকে কার্যকর করা যেতেই পারতো, কিন্তু সেখান থেকে হলো না। ওকে, কুল ডাউন। এবং এখান থেকে ম্যাচ অফিশিয়াল ইয়েলো কার্ড শো করেছে গোলকিপারকে। একেবারেই দারুণ বলছি। নিয়মই দেয়, ডিফেন্ড করে বাইরে মারবে। প্রত্যেকটা প্লেয়ার্স এবং প্রত্যেকটা টিমের কর্মকর্তা যারা রয়েছেন, প্রত্যেকটা ক্লাব কর্মকর্তা এবং প্লেয়ার্স যারা রয়েছেন, আপনারা দীর্ঘদিনকার
অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রত্যেকটা টিমের কর্মকর্তারাও অভিজ্ঞ। আপনারা লিগ খেলেন, অর্থাৎ সেখান থেকে ম্যাচ অফিসিয়ালস বা রেফারির উদ্দেশ্যে কেউ কোনো রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না মাঠের বাইরে থেকে। এবং প্লেয়ার্সদের উদ্দেশ্য বলা হচ্ছে রেফারি ডিসিশন কিন্তু ফাইনাল ডিসিশন, সেক্ষেত্রে আর কোনো রকম কোনো আর্গুমেন্ট নয়। এই মুহূর্তে ফ্রি কিক এবং সেখান থেকে বল মাঠের বাইরে। টাফ ম্যাচ কিন্তু শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রথম ম্যাচেই। দ্বিতীয়ার্ধের খেলা ভারতী ভলিবল বিজন ভার্সেস আইএন দিশারি সংঘ বেনাচিতে। এবং স্কোর লাইন ঠিক যে জায়গায় অবস্থান করছে, আইএন দিশারি সংঘ 1 গোলে এগিয়ে রয়েছে। এদিকে ম্যাচ অফিসিয়ালের লম্বা হুইসেল জানিয়ে দিল খেলার সময় শেষ। 1-0 স্কোর লাইনে সেমিফাইনালে আইএন দিশারি সংঘ। দিশারি সংঘ চলে গেল। আমরা শেষ করছি, কারণ এর প্রথমার্ধের খেলা শেষ, ফার্স্ট খেলা শেষ। আমাদের পরের ম্যাচ দেখি পরের ম্যাচ আজাদিন স্পোর্টিং ক্লাব ভার্সেস দুর্গাপুর হিরোজ। নেক্সট খেলা আজাদিন স্পোর্টিং ক্লাব ভার্সেস দুর্গাপুর হিরোজ। নেক্সট লাইভে আমরা থাকবো।